আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। প্রিয় মুমিন মুত্তাকি ভাইয়েরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। আমিও আল্লাহর রহমতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায় ভালো আছি। আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আমাকেও রাখুক, আমাদের সবাইকে রাখুক, সৃষ্টির সবাইকে ভালো রাখুক সে কামনা করে আজকের ভিডিওটি নিয়ে আসলাম। যে ভিডিওটি হচ্ছে সুস্থ থাকার ৬টি সূত্র। সুস্থ থাকার ৬টি সূত্র নিয়ে আসলাম। সর্বপ্রথম, সুস্থ থাকার তার অনেক বিষয় আছে, হয়তো ৬টা সূত্র নিয়ে আসলাম আপাততর জন্য। এই জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, যদি ভুল ত্রুটি হয় যেন আল্লাহ আমাকে ক্ষমা করে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জাম্মা ওয়া আতুবু ইলাইহি। তো প্রিয় প্রিয় ভিউয়ার, আজকের আপনাদের সুবিধার্থে যেটা দিচ্ছি, সুস্থ থাকার জন্য ৬টি সূত্র। এই ৬টা সূত্র মানে চলবেন। আরও তো অনেক সূত্র আছে, তো মেন ৬টা নিয়ে আসলাম আমি আমার মতো করে। আপনারা কী করবেন, তবে এগুলা কাজ করবে, বেশিরভাগ কাজ করবে ইমানদারের জন্য, ফরজগার যারা তাদের জন্য, মুত্তাকির জন্য। আল্লাহ বলতেছে কি, আলিফ লাম মিম জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আলিফ লাম মিম জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আলিফ লাম মিম, এই কিতাবে কোনো সন্দেহ নাই। হ্যাঁ, এই কিতাব হচ্ছে মুত্তাকির জন্য হেদায়েত ও সুপথ প্রাপ্ত। কথা বুঝছেন? তো এই তো এটা মুত্তাকি, ইমানদার ফরজগারী জীবনযাপন করতে হবে, মুত্তাকি জীবনযাপন করতে হবে, মুমিন জীবনযাপন করতে হবে, মুমিনত্ব অর্জন করতে হবে। তাই আসেন এবার মূল কথায়। সুস্থ হওয়ার জন্য সঠিক সূত্র ১ নম্বর হচ্ছে রোজা, বা যেমন অন্যান্য ধর্মে বলে উপবাস থাকা, আর আমগো ধর্মে বলে রোজা থাকা। এই রোজা থাকা, উপবাস থাকা, যে আমরা তো হয়তো আগে মানুষ শুধু রোজা গিলে থাকবো, কষ্ট গিলে দিয়েছে আল্লাহ হ্যানতে, আসল না। রোজাতে কিছু উপকার করানো জানেন না। রোজা থাকলে আপনার, যখন আপনি উপবাস থাকেন, তখন আপনার যে মানে দেহের ভিতরে মৃত যে কোষগুলো থাকে, সেলগুলো থাকে, এগুলাকে ওই অন্য অন্য ছেলেরা যখন খানা পায় না, আপনার পেটে খাওয়া থাকে না, তখন ওগুলো খেয়ে ফেলে। তো ওগুলো খেয়ে ফেললে আপনার জন্য সুবিধা, আমার জন্য উপকার। এমনকি মৃত কোষ তো খায়, এমনকি আপনার ক্যান্সারের জীবাণু আছে না, এই ক্যান্সারের জীবাণুকে খেয়ে ফেলে। শরীরের এমনও জীবাণু আছে, ওই জীবাণুগুলো খেয়ে ফেলে, ক্যান্সারের জীবাণুগুলো খেয়ে ফেলে। তাই তো মানুষ সুস্থ হয়ে যায়। এই জন্য যারা ক্যান্সারের রোগী আছে তারা যেন উপবাস থাকে, বেশি বেশি রোজা থাকে। হ্যাঁ, রোজা থাকবেও সে কীরকম, সে সিস্টেম আছে। ১২ মাস, যদি ১২ মাস থাকে, তাহলে এক সিস্টেম হলো কি, সকাল ৯টার দিকে খানা খাবে, যাই খায় হালকা পাতলা, তবে জাউ খাবে বেশি, জাউ আলবা চালের জাউ খাবে বেশি। হ্যাঁ, সে জাল জাল মানে তরকারি যেন কম খায়, সামান্য সীমিত খাবে, জাল খাবে না। এবং শক্ত কোনো খানা খাবে না, জাউ খাবে। ৯টা বাজে খাবে একবার, মাঝে মাঝে পানি খাইতে পারবে, ৯টা বাজে নাস্তা ভাত খাবে বা জাউ খাবে। আর ঠিক মাগরিবের টাইমে একবার খাবে, আর খাবে না। মাগরিবের টাইমে খাবে, সারা রাত যাবে, সকাল ৯টা পর্যন্ত। ৯টা বাজে আবার খানা খাবে, আবার মাগরিবের টাইমে খাবে আবার। এভাবে যদি সে করতে পারে অন্তত ২ মাস ৩ মাস, তাহলে তার ক্যান্সারের রোগী সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা অত্যন্ত উপকারী, অত্যন্ত উপকারী এই উপবাস থাকা। আর যদি ২৪ ঘন্টা উপবাস থাকেন, পরের দিন আবার খান, ৩ দিন একটা না, বা ২ দিন থাকেন উপবাস, এটা আরও বেশি উপকার। যারা ক্যান্সার রোগী তাদের জন্য মারাত্মক উপকার। হয়তো কিন্তু সে বুঝে না, যে খানার জন্য কান্দে। আর খাবার কম কম খাবেন, খারাপ বেশি। মানে রাসূলের ফাঁকের হাদিস হচ্ছে, ৩ ভাগ করো তোমার ক্ষুধাকে, ১ ভাগ খানা খাও, ১ ভাগ পানি খাও, ১ ভাগ খালি রাখো। এটা হাদিসে মোবারকে আছে। হ্যাঁ। আর ৩ নম্বর হচ্ছে, খানা ভালোভাবে চিবিয়ে খেতে হবে। মানে আমরা তাড়াহুড়া করে কোনো রকম গিলে ফেললেন, এটা হলো আর আপনার ভুল। আপনার খানা ভালোভাবে চিবাইয়া একবারে চিবিয়ে খাবেন, ভালোভাবে চাবাইয়া খাবেন, নরম করে খাবেন, তাহলে আপনার ডাইজেস্ট করতে ভালো হবে। আপনার লিভারের কষ্ট কম হবে। কারণ আপনি যখন খানা বেশি খাচ্ছেন, চিবিয়ে খাচ্ছেন না, একদিকে বেশি খাচ্ছেন, তো ওই লিভার পারতেছে না ওই সবগুলাকে কাবার দিতে, তখন তো ওইগুলা ফ্যাট জমে ফ্যাট বড় হয়ে যাচ্ছে। মানে লিভার দুর্বল, আপনার ফ্যাটের যে যতগুলো খানা খাচ্ছে এগুলোর কাবার দিতে পারতেছে না সে, এই জন্য ফ্যাট বড় হয়। যাদের ফ্যাট বড় হয় তাদের লিভার দুর্বল, কারণ এই বেশি বেশি খায় যে, এই জন্য। আচ্ছা, ৪ নম্বর হচ্ছে, আপনি পানি বসে পান করবেন, পানি সবসময় বসে পান করবেন। এবং পানি যখন মুখে নেবেন, তখন মুখের এদিকে নেবে, একবার ওইদিকে নেবেন, কারণ মুখের লালার অনেক দাম। হ্যাঁ, ১০ গ্রাম মুখের লালার দাম ১৬,০০০ টাকা, এ হয়তো অনেকে জানে না। আরেকটার কথা আমার মনে পড়লো, এটা কী করবেন, সকালে যখন ঘুম থেকে উঠবেন, এটা সবাই যে পারেন সে করবেন, যে পারবেন না সে করবেন না, যে ঘৃণা মনে করেন সে করবেন না। আর যে মনে করেন আমার এটা উপকার হবে সেই করবেন। সবার জ্ঞানে সব কিছু হবে না, সবার জ্ঞানে সব ধরবে না। ধরলে তো সবাই আল্লাহর ওলি হয়ে যেত গা। সবার জ্ঞানে সব ধরবে না, এই জন্য জ্ঞান নিয়ে বাহাদুরি করবেন না, জ্ঞান আল্লাহর দান। সকালে যখন সকালে ঘুম থেকে উঠে আগে, হ্যাঁ,
দেখবেন যে নাকের নিঃশ্বাস কোন দিকে চলে। যদি দেখেন বাম দিকে চলে তাহলে ডান দিকে কাটতে দিবেন, কাটতে দিলে যখন নাকের নিঃশ্বাস বাম দিকে আসবে, মানে অর্থাৎ ডান দিকে আসবে। বাম 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 ছিদ্র বন্ধ, মানে এদিক আসা যাওয়া করতেছে না, নিঃশ্বাস আসা যাওয়া করতেছে ডান দিক দিয়ে, তখনই আপনি নামবেন। মানে প্রথম পা রাখবেন জমিনে, ঠিক আছে, মাটিতে। এরপরে এই বলবেন যে হে মাটি তুমি আমার মা, মা এ মাটি, এই মাটি দিয়ে মানুষকে সৃষ্টি করছে, মা মাটি, হে মা মাটি বসুমতী, বসুমতীর মাটির নাম আরেকটার নাম বসুমতী, হে মা মাটি বসুমতী, তুমি আমাকে তোমার দিনে সারাদিন তোমার বুকের উপর হাঁটবো, তুমি আমাকে হেফাজত করিও আল্লাহর হুকুমে, হজরত সাল্লাল্লাহু উসিলায়। এটা বলবেন যদি পারেন, মনে চাইলে, না পারলে দরকার নাই বলার। এরপরে ডান দিক থেকে শ্বাস দেখে নামলেন, নামার পরে পানি নেবেন, পানি রাখবেন আগে, আগে পানি রেডি করে রাখবেন শোয়ার টাইমে, তখন উঠেই পানি হাতের কাছে পাইবেন, পানিটা মুখে নেবেন, পানিটা মুখে নিয়ে দুদিকে মুখের মধ্যে লাড়াচাড়া করবেন, লাড়া করে গিলে ফেলবেন, মানে আপনার যে লালা আছে লালা সহ খেয়ে ফেলবেন পানিটা সহ। এই লালাটা আপনার পেটের ভিতরে গেলে, যেটা আপনার 1,00,000 টাকা দিয়ে কিনতে হইতো ওষুধ, এই 1,00,000 টাকার ওষুধে কাজ করবে আপনার পেটের ভিতরে। এই লালাটা, লালাটার অনেক শক্তি, অনেক অনেক নিয়ামত আল্লাহর এটার মধ্যে, এটা অনেকে জানে না। 10 গ্রাম লালার দাম 16,000 টাকা, কথা বুঝছেন। সকালবেলার উঠে যেটা হয় এটা সবচেয়ে বেশি উত্তম, এটা আপনার পেটের জন্য উপকার, মানে আপনি 1,00,000 টাকার ওষুধের থেকে উপকার করবে এটা। এরপরে কী করবেন, আপনার পানি খাওয়া শেষ, 2 5 10 সেকেন্ড বসলেন, বসে পরে আমরা বাথরুমে গেলেন, বাথরুমে প্রস্রাব করেন, পায়খানা করেন, মুখ হাত ধোন, এরপরে আসেন। কিন্তু ঘুমোতে উঠেই পায়খানা প্রস্রাব করলেন, পায়খানা করলেন, প্রস্রাব করলেন, মুখ ধুলে নিয়ে এরপর আসি পানি খাবেন, ভুলো ওই কাজ করবেন না। ভুলো ওই পানি খাবেন না, মুখের এগুলো তো ফালাই দিলে নেই কুলি করে, কিন্তু তারপরেও পানি খাবেন না, অন্তত 15 থেকে 30 মিনিট পরে খাওয়া দাওয়া করবেন। পায়খানা প্রস্রাব করার পরে কমপক্ষে 15 মিনিট পরে খাওয়া দাওয়া করবেন, পানি খাবেন, খাওয়া দাওয়া করবেন, পানি খাবেন কমপক্ষে 15, উপরে 30 মিনিট, 30 মিনিট পরে খেলে ভালো। এই হলো একটা উপদেশ। 5 নম্বর হলো সকালে ঘুম থেকে উঠেই, ওই যে আগে পানির কথা বলছি, এটাই 5 নম্বরে, বাথরুমে কিন্তু যাওয়ার, বাথরুম থেকে আসি কখনো পানি খাইতে পারবেন না 30 মিনিট পর ছাড়া, বা কমপক্ষে 15 মিনিট যদি বেশি কষ্ট হয়। এবার 6 নম্বরে, 6 নম্বর হচ্ছে প্রতিদিন ভাত খাবার, ভাত যদি আগে খাইতে পারেন খাইবেন, না ফেললে ভাতের সাথে খাই ফেলবেন। প্রতিদিন একটা ভাতের পরিমাণে, একটা ভাতের পরিমাণ চুন, একটা ভাতের পরিমাণ চুন খাবেন। এটাও আপনার পেটের যেই জীবাণু আছে খারাপ, এগুলোকে ধ্বংস করে দিবে, পেটের যে সমস্যাগুলো আছে এগুলো নষ্ট করে দিবে, এবং আপনার হাড়ের ক্ষয় রোধ করবে, তারপরে আপনার গ্যাস্ট্রিক আলসার দূর করে দিবে, খারাপ জীবাণু ধ্বংস করে দিবে, এবং আলসার ক্যান্সার সব নষ্ট করে দিবে, আলসার ক্যান্সারের যে জীবাণুগুলো নষ্ট করে দিবে। তারপরে আপনার ক্যালসিয়াম বৃদ্ধি পাবে, ক্যালসিয়াম বৃদ্ধি পাবে, এই ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করবে। প্রত্যেকটা ক্যালসিয়ামের ওষুধের মধ্যে চুন ব্যবহার করা হয়, কারণ চুনের অপরিসীম ক্ষমতা। ইনশাল্লাহ আপনারা এইভাবে কাজ করবেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, ওয়া মা ইল্লা বিল্লাহ।